সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা কেমন রয়েছেন? আজ এই আলোচনাটি হতে চলেছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজের আলোচনাটি হবে নবম দশম শ্রেণীর সম্ভাব্য কাট অফ কতটা হতে পারে, ইন্টারভিউতে আমাদেরকে কত পেতে হবে। তার আগে দেখে নেন, একাদশ দ্বাদশ শ্রেণীতে বাংলা বিষয়ের আসন সংখ্যা ছিল 390। এবার কোন বিষয়ে কত আসন ছিল, এই পুরো বিষয়টাকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আগে এটা ভালো করে দেখে নেন, তাহলে পরবর্তী আলোচনাগুলো সুবিধা হবে এবং কাট অফ প্রেডিকশনগুলো কিন্তু সুবিধা হবে। এবার এটা আমি তুলে দিয়েছি, একাদশ দ্বাদশ শ্রেণীতে আসন সংখ্যা কত ছিল এবং 1.16 অনুসারে কত টাকা কথা ছিল, কত ডেকেছিল, এক্সট্রা কত ডেকেছিল, কাট অফ কত গিয়েছে, মানে ইন্টারভিউর জন্য কাট অফ কত গিয়েছিল একাদশ দ্বাদশ শ্রেণীতে, পুরো বিষয়টি কিন্তু আমি তুলে দিয়েছি আপনাদের সামনে। তো আগে এই বিষয়গুলো একবার ভালো করে দেখুন, যদি অসুবিধা হয় ভিডিওটা কি পোস্ট করে দেখবেন। এবার দেখেন, একাদশ দ্বাদশ শ্রেণীতে সিট ছিল 390। এবার এখানে রয়েছে নবম দশমে 3024, অর্থাৎ গ্রান্ট সিট রয়েছে অনেকটা বেশি রয়েছে। সুতরাং নবম দশমে নতুনদের অনেকজনের চাকরি হবে। এবং এখানে দেখে নেন একবার ভালো করে, ক্যাটাগরি অনুসারে আমি সিটগুলো দিয়েছি। মেল ফিমেলের সিট রয়েছে 2090, ফিমেল ক্যাটাগরির সিট রয়েছে 786। ঠিক আছে, তো পুরো বিষয়টি একবার ভালো করে দেখুন, তাহলে আলোচনা করতে সুবিধা হবে। এবার আমি তুলে দিয়েছি কাস্ট, তার আসন সংখ্যা 1.6 অনুসারে কত টাকার কথা ছিল, কত ডেকেছে, কত বেশি ডেকেছে, জেনারেল মেল ফিমেল, ওবিসি বি, পুরো বিষয়টা কিন্তু আপনার সামনে আমি তুলে ধরেছি। তো আপনারা ভালো করে বিষয়গুলো একবার দেখে নেন, তাহলে কিন্তু পরবর্তীকালে আলোচনাটা কিন্তু একটু খুবই গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, এবার এখানে কতজনকে এক্সট্রা ডেকেছে একবার ভালো করে কিন্তু দেখে নেন। এবার দেখুন যে এসসি ফিমেল, এসটি ফিমেল, এই বিষয়ের কতজন সিট ছিল, কত ডাকার কথা ছিল, কত এক্সট্রা ডেকেছে, পুরো বিষয়টা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছি। সুতরাং আপনারা এই বিষয়গুলো ভালো করে দেখুন, তাহলে পরবর্তীকালে আলোচনাটা কিন্তু একটা লজিক্যালি হবে এবং ঠিকঠাক হবে। এবার একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম কাউন্সিলিংয়ে কাট অফ কত গেল, এবার আমরা ধাপে ধাপে সব বিষয়গুলো দেখে নেব। যেটা জেনারেল মেল ফিমেলে কাট অফ গিয়েছে 91, জেনারেল ফিমেল 94, এসসি মেল ফিমেল 87 এবং এসসি ফিমেল 91, ওবিসি গিয়েছে 88, ওবিসি এর ফিমেলে গিয়েছে 91.5, ইডব্লিউএস মেল ফিমেলে গিয়েছে 78.5, ইডব্লিউএস ফিমেলে গিয়েছে 8080, এসটি মেল ফিমেলে গিয়েছে 83, এসটি ফিমেলে গিয়েছে 85। ঠিক আছে, এবার একটা কথা বলে রাখি, কেন এখানে ফিমেলদের কাট অফটা বেশি হয়ে যাচ্ছে, তার কারণ যেহেতু ফিমেলদের ক্ষেত্রে মাল্টিপল র্যাঙ্কিং হয়েছে, তা মাল্টিপল র্যাঙ্কিং হওয়ার জন্য যে মেল ফিমেলের যে ফিমেলগুলো ছিল তাদের নামটাও কিন্তু ফিমেলের ক্যাটাগরিতে প্রথম কাউন্সিলিংয়ে চলে এসেছে। তার জন্য ফিমেলের ক্যাটাগরিটা, অর্থাৎ ফিমেল প্রত্যেকটা সাবজেক্ট এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে ফিমেলের যে কাট অফটা হাই দেখতে পাচ্ছি। তবে সেকেন্ড কাউন্সিলিং যখন হবে তখন কিন্তু এই ঘটনাটা ঘটবে না, তখন কিন্তু চাকরির মহিলাদেরও অনেকটা নিচে নামবে। এবার দেখুন, নবম দশমে আমি কাট অফ হবে ভেবেছি 86, অর্থাৎ 69 কাট অফ গিয়েছিল, 17 পেতে হবে ইন্টারভিউতে। টোটালি আসন সংখ্যা সব বলে দিয়েছি, তবে সেকেন্ড কাউন্সিলিং কিন্তু -2 কিন্তু আপনি ধরে রাখতে পারেন। একাদশ শ্রেণীতে কিন্তু কাট অফ গেছে 91, যেহেতু সিট ছিল 140টা। ইন সার্ভিস কিন্তু 19 এখানে ঢুকে আছে 973, অর্থাৎ অনেক ইন সার্ভিস কিন্তু এখানে ঢুকে রয়েছে, আমরা এটুকু দেখতে পাচ্ছি। এবার দেখুন, ঠিক আছে, তা অনেক ইন সার্ভিস কিন্তু এখানে রয়েছে। যেমন জেনারেল ফিমেলে কাট অফ যাবে আমি ভেবেছি 83, অর্থাৎ 67 গিয়েছে ইন্টারভিউর জন্য কাট অফ। 16 আপনাকে ইন্টারভিউতে পেতে হবে, কিন্তু এখানে 9-10 আসন রয়েছে 328, কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীতে এখানে আসন সংখ্যা ছিল কিন্তু 20, অর্থাৎ অনেকটা কিন্তু সিট 9-10 বেশি রয়েছে। ডিউ টু মাল্টিপল র্যাঙ্কিং ফিমেলদের কাট অফটা কিন্তু হাই রয়েছে। আমি যে কাট অফটা বলেছি এটা কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ে আসবে। প্রথম কাউন্সিলিংয়ে কিন্তু কাট অফ কিন্তু 83 থেকে বেশি যাবে ফিমেলদের, ডিউ টু মাল্টিপল র্যাঙ্কিং, অর্থাৎ জেনারেল মেল ফিমেলের যে ফিমেলগুলো থাকবে তাদের নাম কিন্তু আসবে জেনারেল ফিমেলে চলে আসবে। তার জন্য কিন্তু প্রথম কাউন্সিলিং কাট অফটা হাই হবে, কিন্তু পরবর্তী কাউন্সিলিংগুলো যখন হবে তখন কিন্তু ফিমেলের কাট অফটা অনেকটা নিচের দিকে যাবে বলে দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু প্রথম কাউন্সিলিংয়ে অনেক ফিমেলের নাম কিন্তু আসবে না। ঠিক আছে, সেই সময়তে কিন্তু
আপনারা কিন্তু মনে হয়তো অনেকটা দুঃখ পাবেন, আপসেট হয়ে পড়বেন যে আমার নাম আসবে কি আসবে না, কি হলো না হলো, কিন্তু মন খারাপ করার কিছু নেই। এই যে 83 বলছি, এইটা কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ের কাট অফ হবে। প্রথম কাউন্সিলিংয়ের কাট অফ কিন্তু 83 থেকে বেশি যাবে। আপনি মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে কিন্তু আমাকে কিন্তু জানাবেন। এবং জেনারেল ফিমেলের মধ্যে কিন্তু 56 কিন্তু ইন সার্ভিসে রয়েছে, অর্থাৎ জেনারেল মেল ফিমেলে যে সমস্ত মহিলারা চাকরি পাবেন না তাদের কিন্তু নাম কিন্তু জেনারেল ফিমেলে চলে আসবে। আবার একটা জিনিস দেখেন, এসসি মেল ফিমেলে কাট অফ যাবে বলে আমি ভেবেছি 80, অর্থাৎ 64 ছিল ইন্টারভিউর জন্য কাট অফ, 16 কিন্তু আপনাকে ইন্টারভিউতে পেতে হবে। টোটালি সিট সংখ্যা রয়েছে 440, যেটা নবম দশমে কাট অফ যাবে। কিন্তু এটা একাদশ দ্বাদশ শ্রেণীতে কাট অফ গিয়েছিল 87, অর্থাৎ 71 প্লাস 16 71 সিট ছিল, এখানে 440 সিট, অনেকটা আসন সংখ্যা বেশি রয়েছে। এবং এখানে এসসি মেল ফিমেল ইন সার্ভিস রয়েছে কিন্তু 5050। যে সমস্ত ইন সার্ভিসগুলো জেনারেল মেল ফিমেলে এখন রয়েছে এসসির, তারা যদি ওখানে চাকরি না পায় তাদের তখন নাম কিন্তু এখানে চলে আসবে। এসসি ফিমেলে কাট অফ যেতে পারে 77, অর্থাৎ 62 প্লাস হচ্ছে 15। কিন্তু একটা কথা বলে রাখি, ডিউ টু মাল্টিপল র্যাঙ্কিং কিন্তু কাট অফ কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে হাই থাকবে, সেকেন্ড মেরিট লিস্ট যখন হবে তখন কিন্তু অনেকটা নিচের দিকে নামবে। এটা মিলিয়ে নেবেন, তারপর আমাকে জানাবেন। 77 যদি আপনি পান বা 15 বা 16 ইন্টারভিউ যদি আপনি তুলে আনতে পারেন, আপনার চাকরি কিন্তু 100% নিশ্চিত হবে। তবে প্রথম কাউন্সিলিংয়ে কিন্তু মহিলাদের অনেকজনের নাম আসবে না, কাট অফ কিন্তু হাই যাবে ডিউ টু মাল্টিপল র্যাঙ্কিং। এটা আমি যে কাট অফ দিয়েছি এটা কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য মেয়েদের কাট অফ। দেখেন এসটি মেল ফিমেলে কাট অফ যাবে ফার্স্ট কাউন্সিলিংয়ে 76, অর্থাৎ 60 প্লাস 16। এখানে আসন সংখ্যা রয়েছে 125, কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীতে আসন সংখ্যা ছিল মাত্র 20, ওই জন্য ওখানে কাট অফ চলে গিয়েছিল 83। এবং যে এসটি মেল ফিমেলে কিন্তু ইন সার্ভিস ঢুকে আছে প্রায় 112 ইন সার্ভিস ঢুকে আছে, ঠিক আছে। এবং জেনারেল মেল ফিমেলের মধ্যে যে সমস্ত এসটির মানে শিক্ষকরা ঢুকে আছে তাদের ওখানে কাট অফ ক্লিয়ার করতে না পারে, তখন কিন্তু এই নিজের ক্যাটাগরি তাদের নাম কিন্তু আসবে, ঠিক আছে। তো ওই জন্য প্রথম কাউন্সিলিং অনেকজনের চাকরি না হলেও হতাশ হওয়ার কিছু নেই, দ্বিতীয় কাউন্সিলিংয়ে কিন্তু চাকরি অনেকজনের হবে। এবার দেখতে পাচ্ছি কি এসটি ফিমেলের কাট অফ যাবে কিন্তু 73, অর্থাৎ 57 প্লাস 16 ইন্টারভিউতে আনতে হবে। টোটাল আসন সংখ্যা রয়েছে কিন্তু 47, যেটা নবম দশমে একাদশ শ্রেণীর কাট অফ গিয়েছিল ভেরি হাই, অর্থাৎ 85, যেহেতু আসন সংখ্যা ছিল মাত্র 3টি, ঠিক আছে। ফার্স্ট মেরিট লিস্টে কিন্তু ভেরি হাই কাট অফ যাবে ডিউ টু মাল্টিপল র্যাঙ্কিং। তো সেকেন্ড কাউন্সিলিংয়ে কিন্তু এই 73 যেটা আমি বলেছি 73তে কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ে তাদের নাম আসবে। ওবিসি এ মেল ফিমেলে কাট অফ যাচ্ছে 82, অর্থাৎ 66 প্লাস হচ্ছে 16। এখানে আসন সংখ্যা রয়েছে 209টি, এবং একাদশ শ্রেণীতে আসন সংখ্যা ছিল মাত্র 33টি, ওই জন্য কাট অফটা হাই গিয়েছিল, অর্থাৎ 69 প্লাস 19 ইন্টারভিউতে দরকার ছিল, ওই জন্য 88 কিন্তু কাট অফ হয়ে গিয়েছিল। এখানে কিন্তু ওবিসি এতে কিন্তু ইন সার্ভিস রয়েছে 23। যে সমস্ত ইন সার্ভিসরা যারা জেনারেল মেল ফিমেলে চাকরি পাবে না তাদের কিন্তু ওবিসি এতে কিন্তু তাদের নাম চলে আসবে, তারা যদি ওবিসি এ থেকে জেনারেল মেল ফিমেলে ডাক পেয়ে থাকে। ওবিসি এর ফিমেল ক্যাটাগরিতে কাট অফ যাচ্ছে নবম দশমে 80 থেকে 81, অর্থাৎ 65 থেকে 65 যেটা কাট অফ গিয়েছে তার থেকে কিন্তু ইন্টারভিউতে 15 বা 16 পেতে হবে। এখানে ফিমেল আসন সংখ্যা রয়েছে 79, ঠিক আছে। যে একাদশ দ্বাদশ শ্রেণীতে কাট অফটা গিয়েছিল ভেরি হাই 91.5, অর্থাৎ ইন্টারভিউতে হয়েছিল 20 কিন্তু পেতে হয়েছে 23.5, কারণ 4টি সিট। এবং বাকি যে মাল্টিপল র্যাঙ্কিং হয়েছে মেয়েদের, মাল্টিপল র্যাঙ্কিং হওয়ার জন্য এখানে কিন্তু এই ঘটনাটি ঘটেছিল। তবে দ্বিতীয় কাউন্সিলিংয়ে এই 91 কিন্তু কাট অফ যেটা 11-12 হবে না, অনেকটা নিচের দিকে আসবে। আপনি মিলিয়ে নেবেন, তারপর আমাকে বলবেন। মাল্টিপল র্যাঙ্কিং যদি না হতো তাহলে মেয়েদের কিন্তু এই ঘটনাটি ঘটতো না। ওবিসি বিতে ওবিসি বিতে মেল ফিমেলে কাট অফ যাচ্ছে কিন্তু 83, নবম দশমে 66 গিয়েছে। কাট অফ ইন্টারভিউর জন্য 17 পেতে হবে, এবং আসন সংখ্যা রয়েছে 147। এবার সেকেন্ড কাউন্সিলিংয়ে -1 যাবে, ঠিক আছে। এবং একাদশ শ্রেণীতে সিট ছিল যে 24, এই জন্য কাট অফ গিয়েছিল 88, অর্থাৎ 68
ইন্টারভিউর জন্য পাইতে হয়েছিল 20 এবং এখানে ভেরি হাই কাট অফ গিয়েছিল। ওবিসি বি ফিমেল কাট অফ যাবে নবম দশমে 80 থেকে 81, এই জন্য 65 টু যেটা 65 যেটা ডাক পেয়েছে ইন্টারভিউর জন্য, ইন্টারভিউতে আপনাকে 15 বা 16 তুলে আনতে হবে। এখানে আসন সংখ্যা তুলে দিয়েছি 55 এবং যেটা একাদশ দশমীতে কাট অফ গিয়েছিল ভেরি হাই, অর্থাৎ 25 ইন্টারভিউতে পেতে হয়েছিল ডিউ টু মাল্টিপল র্যাঙ্কিং এবং আসন সংখ্যাটা ছিল 55। ঠিক আছে, এই আসন সংখ্যাটা আমাকে চেক করতে হবে, মানে ভুল টুকেছে নাকি জানি না, দেখতে হবে একবার। যাই হোক, ইডব্লিউএসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইডব্লিউএসে মেল ফিমেলে আসন সংখ্যা রয়েছে কিন্তু 209 রয়েছে, যেটাতে কাট অফ যাবে কিন্তু 67, অর্থাৎ 52 প্লাস হচ্ছে 15 কিন্তু ইন্টারভিউতে ডাক পাওয়া যায়, মানে চাকরি পাওয়া যাবে। একাদশ শ্রেণীতে কিন্তু যেটা কাট অফ গিয়েছিল 78.5, অর্থাৎ 62 প্লাস হচ্ছে গিয়ে প্লাস 16.5, যেহেতু সিট সংখ্যার অনেকটা কম ছিল, 34 ছিল। এবার একটা বলে রাখি, ইডব্লিউএস মেল ফিমেলে কিন্তু ফিমেল ঢুকে আছে 123, এই 123 ফিমেল পরবর্তীকালে বলছি একটা জায়গায় সমস্যা তৈরি করবে, যেটা আমি পরবর্তী ডিটেলে যখন আসবে তখন অ্যানালাইসিস করবে। আর দেখেন ইডব্লিউএস ফিমেল যেটা কাট অফটা হবে কিন্তু 38 মতন হবে, অর্থাৎ 21 প্লাস 17 পেতে হবে, যেহেতু আসন সংখ্যা রয়েছে 79, কিন্তু একাদশ শ্রেণীতে যেটা আসন সংখ্যা ছিল মাত্র 5টি। ঠিক আছে, এবার এখানে মেল ফিমেল যারা ইডব্লিউএসের মেল ফিমেলে 123 ফিমেল ঢুকে আছে, যারা ওখানে চাকরি পাবে না তারা কিন্তু এই ইডব্লিউএস ফিমেলে তাদের কিন্তু নাম আসবে। ওই জন্য কিন্তু কাট অফটা যেটা 21 গিয়েছিল ইন্টারভিউর জন্য, এই কাট অফটা কিন্তু হাই কিন্তু দেখা যাবে। এবার এটা কি টোটাল ইন সার্ভিস যদি দেখা যায় নবম দশমে, সেটা কিন্তু 1266। কিছুজন ভুল তথ্য দেওয়ার জন্য বাদ যাবে ভেরিফিকেশনে, অর্থাৎ 100 জন বাদ যাবে ধরছি। এবং একাদশ শ্রেণীর 340 ইন সার্ভিস কিন্তু যারা নবম দশমে যারা ইন সার্ভিস হিসাবে ঢুকে আছে তারা একাদশ শ্রেণীতে চাকরি পেয়ে যাবে। চাকরি যদি পেয়ে যায়, অর্থাৎ 800 প্লাস ইন সার্ভিসে কিন্তু নবম দশমে যারা চাকরি এখানে পায়নি তারা নবম দশমে চাকরি পাবে। ঠিক আছে, এবং বাকি আমি যদি বাদ দিয়ে দিই 3000 সিট থেকে 800, অর্থাৎ 2200 প্লাস কিন্তু নতুনদের চাকরি হতে চলেছে নবম দশমে। তবে কিন্তু প্রথম কাউন্সেলিংয়ে কিন্তু সেটা হবে না, দ্বিতীয় কাউন্সেলিংয়ে কিন্তু নতুনদের জয় জয়কার হবে। প্রথম কাউন্সেলিংয়ে কিন্তু অনেক মেয়েদের নাম আসবে না, ডিউ টু মাল্টিপল র্যাঙ্কিংয়ের জন্যই ঘটনাটি ঘটবে।